যদি আমরা নবীর আদর্শে আদর্শবান হয়ে যাই, মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা। আমরা মুসলমান হওয়ার পরে, নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা নাফরমানি ছেড়ে দিতে না পারি, তাহলে আমরা আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষায় ইমানদার হতে পারবো না। এই জন্য আমরা ইমানদার হওয়ার জন্য সদা সর্বদা আমার নবী বিশ্ব নবীর সুন্নাতকে আমার অন্তরের ভিতরে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সময় সব কি আর বলবো, আল্লাহর নবী বিশ্ব নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে যখন জাহান্নামের দিকে বান্দারা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, আমি আল্লাহর নাফরমানি করবে, হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরে গলা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের দরজাগুলো খুলে রাখা হবে, ঘোষণা করা হবে, আব্দুর রহমান তুমি জাহান্নামে চলে যাও। যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলা হবে। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না। এক পাও যাবে, 10 পাও পিছাবে, এক পাও যাবে, 10 পাও পিছে হটবে। এইভাবে তারা জাহান্নামের দরজা পর্যন্ত যখন যাবে, জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, ওই জাহান্নামের তাপ, আগুনের তাপ যখন তাদের শরীরে লাগবে, তারা আবার পিছে হতে আসবে। ওই বান্দারা জাহান্নামে যাবে আর পেছনের দিকে তাকাবে। ফেরেশতারা বলবে, বারবার পেছনের দিকে কেন তাকাও? ওই সমস্ত বান্দারা বলবে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের জন্য পেছনের দিকে বারবার তাকায়। কারণ আমার নবী বিশ্ব নবী দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন কোন উম্মতদেরকে জাহান্নামে যেতে দিবে না। আমার নবী বিশ্ব নবী এমত অবস্থায় জাহান্নামের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাজির হওয়ার পরেই ফেরেশতাকে বলবে, এরা কারা? বলে, আপনার উম্মত কোথায় যায়? জাহান্নামে যায়। তারাও আমি ভালো করে দেখবো। আমার নবী বিশ্ব নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে তোমাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, তোমরা কি আমার দাওয়াতটা শুনেছো? বলে, হ্যাঁ শুনেছি। তাহলে মানো নাই কেন? বলে, শয়তানের ধোঁকায় পড়ে মানতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানতে পারি নাই, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করেছি আপনার কথাগুলো সত্য, আপনার দাওয়াতগুলো সত্য। আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াতটা নিয়ে এসেছে